বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। আর আজকে আবার চলে এলো একটা নতুন হেয়ার টিপস নিয়ে। তো বন্ধুরা বেশি কথা বলবো না, সবার আগে বলে দিই যারা এই ব্লগটা দেখছো কেউ স্ক্রিপ করে দেখো না, পুরো ব্লগটা দেখো, খুব খুব ভালো হতে চলেছে আর খুব উপকার পাবে তোমরা এই টিপসটা দিয়ে। আর যারা এখনও সাবস্ক্রাইবার করো সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দাও তাড়াতাড়ি আমার চ্যানেলে নিত্য নতুন ব্লগ শর্টস দেখার জন্য। তো ঝট করে নোটিফিকেশান অন করে দাও। তো চলে এসো, আজকে কী টিপস দিচ্ছি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে। দেখো আমার মেয়ে বেরিয়ে চলে এসছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, চলে এসো। তো বন্ধুরা এখানে দেখতে পেয়েছো একটা বাটির মধ্যে আমি 1 কাপ জল গরম বসিয়ে দিয়েছি। আর ওর সাথে দিয়ে দেবো এখানে দেখো এই যে 1 চামচ চায় পাতি নিয়ে নেবো। 1 চামচ চা পাতি, এই যে চা পাতিটা আমি দিয়ে দেবো। বিস্কুট খাবে? তো 1 কাপ গরম জল, তার সাথে আমি 1 চামচ চা পাতি দিয়ে দিয়েছি। তো এবার এটা একটুখানি চাপাতির জলটা গরম হয়ে গেছে, এবার আমি এটা বন্ধ করে দেবো। চাপাতিটা ফোটাবো না, জাস্ট ওর হালকা ভিজে ভাবের জল রসটা আমি নিয়ে নেবো। তো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তো দেখতে পেয়েছো উষ্ণ গরম অলরেডি হয়ে গেছে, চাপাতির কালার আসতে অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো এর সঙ্গে আর কি কি রেডি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, চলে এসো। তো এইখানে দেখো নিয়ে নিয়েছি একটা ডাব শ্যাম্পুর পাতা, এই যে। তো ডাব শ্যাম্পুর পাতাটা আমি নিয়ে নিয়েছি। তো এর সঙ্গে আমি কিভাবে একসঙ্গে অ্যাড করছি সেটাই দেখো। আজকের যে ভিডিওটা বন্ধুরা একদম 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 নতুন, তোমরা আগে কোনোদিনও কারো চ্যানেলে এই ভিডিওটা দেখোনি। তো অবশ্যই তোমাদের খুব 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 ভালো লাগবে পুরো ব্লগটা। যারা এখনও দেখছো তাদের দিকে বলছি পুরো লাস্ট পর্যন্ত ব্লগটা দেখবে, খুব উপকার পাবে তোমরা, অনেক অনেক উপকার পাবে। চুল ওঠার থেকে, দুমুখো চুলের থেকে, আর চুল ড্রাই হওয়ার থেকে। তো চলো। তো দেখো এখানে চা পাতির কালারটা কত সুন্দর চলে এসছে, তো দেখতেই পেয়েছো অলরেডি। তো এইবার আমি এটা চা পাতিটা, ও বাবা ভালোই গরম হয়ে গেছে, তো এটা আমি ছেঁকে নেবো। তো ছাঁকনির দ্বারাই ছেঁকে নেবো, তোমরা চাইলে ছেঁকেই নেবে, অলরেডি ছেঁকে নিলেই খুব ভালো হবে, কারণ ছেঁকে না নিলে চায়ের যে দানাগুলো চুলের মধ্যে লাগবে। তো আমি এটা ছেঁকে নেবো। এবার একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়ে জলটা পুরোটাই ছেঁকে নেবো, আর পুরো জলটাই আমার লাগবে। দেখো চা পাতিগুলো এবার আমি, এগুলো আমার আর লাগবে না, আমার গাছে দেওয়ার কাজে লাগবে। তো এখানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ডাব শ্যাম্পুটা এর মধ্যে অ্যাড করব। তো দেখো 1 পাতা শ্যাম্পু পুরো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, পুরো অ্যাড করে দিলাম। তো এইবার আমি ওটা ভালো করে মিক্স করে নেব, চা পাতি আর শ্যাম্পুটা দুটো একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। দেখি কালারটা কেমন আসে। দেখো কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখো। তো আরও একটা জিনিস আমি এর সঙ্গে অ্যাড করব, আগে এই দুটো একসঙ্গে মিক্স করে নিই। তো দেখো সুন্দর মিক্স হয়ে গেছে। তো এবার আমি আরও একটা জিনিস এর সঙ্গে মিক্স করব। তো এখানে চলে এসেছি গাছে, দেখতে পাচ্ছ কি এগুলো গাছে কি বলো তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো প্রচুর প্রচুর লেবু হয়ে আছে আমার গাছে। তো সূর্যের তাপে তার জন্য এরকম উপরে লেবুগুলো ভালো দেখা যাচ্ছে না। তো দেখো আমি সুন্দরভাবে একটা বড় দেখে লেবু তুলে নেব, এই বড় দেখে লেবুটা তুলে নেব। আর এখন লেবুগুলো বড় বড় লেবু দেখে নিলেই তবে সেই লেবুটার মধ্যে রস হবে। তো চলো আমি এখান থেকে এটাই তুলে নিই, এই দেখো। তো দেখো এখানে আমি লেবুটা তুলে নিয়ে চলে এসেছি। এবার এর সঙ্গে আমি 8খানা লেবু অ্যাড করব, 8খানা লেবুর রস অ্যাড করব। তোমরা চাইলে এর সঙ্গে গোটা লেবুও দিতে পারো, যার যত বড় চুল সে সেইরকম পরিমাণে সব কিছুটা নেবে। কেউ চাইলে 2টো শ্যাম্পু নিতে পারো। তো দেখো এবার আমি একটা লেবু অ্যাড করব, 8খানা লেবু দেবো। তো দেখো লেবুটা আমি কেটে নিয়েছি, তো 8খানাটা দিয়ে দিচ্ছি। বীজগুলো ফেলে নেবো, বীজগুলো। লেবুগুলো আমাদের দেখতে এত বড়, কিন্তু এখনও ভালোই রস হয়নি। যাক ভালোই রস হয়েছে, যেটা খাওয়াও যাবে আর আমার কাজেও লাগবে। তো দেখো 8খানা লেবুর রস আমি অ্যাড করে দিলাম। তো এবার এটা আমি ভালো করে মিক্স করে দেবো। এর সঙ্গে আমি আর কিছু অ্যাড করব না। তো বন্ধুরা দেখো চা পাতার রঙটা কিন্তু একদম একদম গোল্ডেন কালার হয়ে গেছে, চায়ের কালারটা আর নেই। দেখো শ্যাম্পুটা তো দিতে কালারটা একটু আলাদা সাদা সাদা ফ্যাকাশে হয়ে গেছিলো, কিন্তু লেবু রসটা দেওয়ার পরে একদম আলাদা লুক হয়ে গেছে। তো চলো এবার এই জলটা আমি আমার মাথায় অ্যাপ্লাই করবো। এইটা আমাদের চুলের জন্য খুব খুব উপকার, আর এটা আমাদের চুলকে খুব স্ট্রং করতে সাহায্য করে, চুল পড়ার থেকে খুব কম করে। আর লেবু আমাদের চুলকে
চুলের যে খুশকি হয় সেই জিনিসটা হতে আমাদের খুব 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 ভালো উপকার করে, যাতে আমাদের খুশকি না হয় আর স্কিনটা যাতে ভালো থাকে। লেবুটা আমাদের ওই কাজ করে। আর চা পাতিটাও সেম বন্ধুরা, আমাদের চুলের গ্লেজ আনে। চুলের যে একটা গ্লেজ থাকে সিল্কি ভাব, চা পাতিটা দিলে ওই জিনিসটা আমাদের চুলের মধ্যে খুব খুব ভালো আসে। তো চলো এবার আমি এটা মাথার মধ্যে মেখে নেবো। তো এবার আমি এটা ব্যাটারটা মাথার মধ্যে অ্যাপ্লাই করবো। তো দেখো নিয়ে চলে এসেছি, আর দেখতে পুরো একদম কত সুন্দর লাগছে, আর গন্ধটা বন্ধুরা খুব সুন্দর গন্ধ উঠেছে, খুব সুন্দর। তো এটা মাথার মধ্যে লাগলে চুলটাও খুব সুন্দর গন্ধ হবে। তো চলো শুয়ে দাও তো। না না আমি দেবো, যাও দিতে। তো হয়ে গেছে মাথা আমার। তো এবার আমি পুরো টাইম করতে পারো, আর পাশাপাশি রেখে দিতে পারো। আমার বালতি জলটা করতে পাশাপাশি অলরেডি হয়ে যায়। তো চলো জলটা করে নেবো। তো পাশাপাশি রেখে নেবো, তারপর হাত ধুয়ে। তো বন্ধুরা দেখো এবার আমি মাথাটা ধুয়ে নেবো। জল ভরা হয়ে গেছে, 5 থেকে 7 মিনিটের বেশি হয়ে গেছে রেখে নিয়েছি। তো এবার আমি মাথাটা ধুয়ে নেবো। তো যাও। জলে হাতে না। মাথাটা হাতে ধরো তো ঠিক আছে মাথা। তো দেখো বন্ধুরা মাথাটা আমার ধোয়া হয়ে গেছে, শ্যাম্পু করে নিয়েছি সুন্দরভাবে। আর তোমরা কিন্তু এটা কেউ ইগনোর করে যাবে না, এটা অবশ্যই টিপসটা ব্যবহার করবে, সবার খুব খুব ভালো লাগবে। আর এটা তো চুলের জন্য খুবই একটা প্রোটিন খাবার। আর দেখো আমার মেয়ে কী করছে, দেখো দেখো আমি যে মাথাটা ধুয়েছি ওই কলে আমাদের জলটা পড়েছে না, তো ওই জলটা এখানে গড়িয়েছে। দেখো কী করছে, এত দুষ্টুই। দেখো 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 দেখেছো, এইভাবে আমাকে ব্লগ দিতে, এইভাবে আমি ব্লগ করি, ভিডিওতেও শর্ট ভিডিও করতে গেলেও এরকম থাকে আমার মেয়ে আমার সঙ্গে। তো চলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা একটু সাবস্ক্রাইব করতে ভুলবে না, যেই ব্লগটা দেখলে তুমি বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখাবে নেক্সট ব্লগে নতুন কিছু টিপস নিয়ে। টাটা।